বন্ধুগণ নমস্কার, হরে কৃষ্ণ। আজ গল্প শোনাবো ভূতের গল্প। কেমন ভূতের গল্প, যেটা আমার জীবনে অভিজ্ঞতা, আমি সেটাই বলবো। কোভিড-19 সময় আমি মায়াপুর ইস্কন মন্দিরের কাছে গৌরনগরে বাস করি। তো আমাদের এই অঞ্চলে বহু লোক আমাকে চেনে, জাতি ধর্ম নির্বিশেষে আমাকে চেনে। আমার সবার সঙ্গে আন্তরিকতা আছে, আমার কোনো শত্রু নেই। আমাকে কেউ মারবে এটা আমি বিশ্বাস করি না। মানে আমার তো কারোর সঙ্গে ঝগড়া মারামারি বিবাদ নেই। আমি ছোট থেকে এখানে আছি, জন্ম এখানে, তো আমি গন্ডগোল করি না কখনো, বা কারোর সঙ্গে কোনো বিষয় নিয়ে ঝামেলা আমি করি না। তো কোভিড-19 সময় যখন, সেই সময় আমাদের গ্রামবাসীরা আশেপাশে যারা মরতো, বিশেষ করে ইস্কন মন্দিরে যারা ভক্ত, আমি সেই সমস্ত দেহগুলো দাহ করতাম। কোভিড-19 সময় একটা অ্যাম্বুলেন্স ছিল, একটা মোটরসাইকেল ছিল, থানা থেকে পারমিশন ছিল। আমি অবাধে ঘুরতাম, পেশেন্ট নিয়ে যেতাম গাড়িতে করে, কখনো মরা পেশেন্ট নিয়ে আসতাম। মানে এই সোশ্যাল ওয়ার্কটা আমি খুব দায়িত্ব নিয়ে করতাম। আমার সাহস ছিল, আমাকে কোভিড-19 অ্যাটাক করবে এই ভয়টা আমার ছিল না। আমি সবাইকে নিজে হাতে জড়িয়ে ধরে গাড়িতে তুলতাম, মুখে মাস্ক থাকতো, ডবল হ্যান্ড গ্লাভস পরতাম, যেটা প্রোটোকল সেটা আমি মানতাম। কিন্তু আমি সেবাটা করতাম, ভয় ছিল এফেক্টেড হয়ে যেতে পারি, কিন্তু আমি এফেক্টেড হইনি। কোভিড-19 আমি এফেক্টেড হইনি। আমি 2 বছরে 120টা দাহ করেছি এই পৌপাত ঘাটে। সব অ্যাম্বুলেন্সে করে দিয়ে যেত। কারা? যারা বিশ্বাস করত অ্যাটলিস্ট এই কোভিড-19 সময় মারা যাওয়ার পরে দেহটা দাহ হবে, আমি অস্থিটা পাবো, অস্থিটা গঙ্গায় বিসর্জন দিতে পারবো, এই ইচ্ছাটার জন্য। আর ওদের বিশ্বাস আছে এই জগন্নাথ বর্মন প্রভু দেহটা দাহ করে দেবে, এতে খুব বিশ্বাস ছিল। আমি কখনো না করতাম না। রাত দিন দিবানিশি 24 ঘন্টা আমাকে ফোন করলে আমি উত্তর দেব এবং সেই গন্তব্যস্থলে আমি পৌঁছাবো, এবং যে কারণে আমাকে ফোন করেছে সেই উপকারটা করার জন্য আমি ঝাঁপিয়ে পড়বো। এটা আমার নীতি ধর্ম, অর্থাৎ জনগণকে, মানুষকে হেল্প করা আমি আমার কর্তব্য মনে করি, তাই আমি করি। চারিদিক থেকে লোকজন ফোন করতো আমাদের ইনচার্জদেরকে। সে সময় যারা ছিলেন ওনাদের বহু পরিচিত লোক, যে আপনি একটু দয়া করে যদি বলেন জগন্নাথ প্রভু দেহটা দাহ করে দিলে ওনার বাবার, মার, ছেলের অ্যাটলিস্ট অস্থিটা পাবে, শুভ কাজটা ভালোভাবে হবে, দাহ সংস্কার ক্রিয়াটা। তাই আমি করে দিতাম। একদিন রাতের বেলা সেই ঘটনা ঘটেছিল, সেই ঘটনাটাই বলবো। কি ঘটনা? সিস্টেম ছিল রাত 9টার পরে আমার দাহ কার্যটা শুরু হবে। তো রাত 9টার মধ্যে আমি টাইম দিতাম, রাত 9টা, রাত 9টা 10, 9টা 15, 15 মিনিট আপে ডাউনে সবাইকে টাইম দিতাম। ঠিক গাড়িগুলো আসতো লোকাল, নিজেদের গ্রামের বা চাকদা, বনগা, বাইরে থেকে এখান সেখান থেকে কষ্ট করে নিয়ে আসতো। তারা প্রোটোকল মেনেই আনতো এবং এখানে দাহটা হতো। সমস্ত কাগজপত্র ঠিকঠাক থাকতো, আমি একে দেখতাম এবং অফিসে দিতাম ঠিক আছে কিনা। যাঞ্চ করার পরে নিয়ম বিধি মেনে কাজটা হতো। চলে যায় ঘটনায়। একদিন বিকেল 3টে থেকে কাঠ বইছি। আমার কাছে খবর আছে 7টা দেহ দাহন হবে। কাঠ বইতে হয় অনেক, কাঠ বইয়ে রীতিমতো 7টা চিতা আমি সাজিয়ে ফেলেছি। পরে শুনলাম আরও 2টো আসবে, অর্থাৎ 9টা হলো। সে মোতাবেক আবার পুনরায় কাঠ বইয়ে চিতা সাজিয়ে আমি রেডি করেছি। তো আমার সঙ্গে একজন যেত, তার নাম রাম। সে আমাকে গুরু বলে সম্বোধন করে। এই সৎক্রিয়ার যে ব্যাপারগুলো ও আমার সঙ্গে সবসময় থাকতো, সম্পূর্ণভাবে হেল্প করতো। তো সেদিন সে আমাকে রাতেরবেলা বলে, গুরু আমার শরীরটা ভালো না, আজকে আমি যেতে পারবো না। রাতের বেলা আমি বিপদে পড়ে গেলাম, একা তো হবে না। তখন কি করলাম, ও কাঠ কিন্তু বয়ে দিয়েছে, কাঠ বইয়েতে রীতিমতো বেরিয়ে চলে যায়। চিতাগুলো সাজিয়েছে আমার সঙ্গে, চিতা সাজানো হয়ে যায়, কাঠগুলো বয়ে চিতা সাজিয়ে দিয়ে ও বেরিয়ে চলে যায় স্নান করে। নবদ্বীপ থেকে 2টো ছেলে নৌকা নিয়ে আসতো, তারা ডোম যাতে, তারা মোরাটোরা পুরাতো, আমি তাদের পয়সা দিতাম, তারা আসতো।
তারা এসেও গেছে 2 জন, অর্থাৎ আমরা 3 জন। রাত 9টার সময় গাড়ি থেকে ডেড বডিগুলো নামাচ্ছি আর নিয়ে গিয়ে একটা করে চিতাতে তুলছি আর আগুন দিয়ে দিচ্ছি, আবার নিয়ে আসছি, তুলছি, আগুন দিচ্ছি। এইভাবে পরপর 9টা চিতা জ্বললো। তাদের অস্থিগুলো আমি কলসিতে রাখতাম, নাম লিখে লিখে। ওরা পরের দিন এসে অস্থিগুলো নিত এবং গঙ্গায় তর্পণ করে ব্রাহ্মণ দিয়ে বেরিয়ে চলে যেতেন। এটাই ছিল সিস্টেম। প্রত্যেকের নাম লেখা থাকতো, ফোন নাম্বার লিখে দিতাম আমি মার্কার পেন দিয়ে কলসিতে কলসিতে। রাতের বেলা ঘটনা হলো কি, 9টা দেহ মোটামুটি রাত 10টার মধ্যে আমি 10টা 15টার মধ্যে সবগুলোই জ্বালিয়ে দিলাম। 9টা থেকে প্রক্রিয়াটা শুরু হয়েছে। জ্বালিয়ে দেওয়ার পরে গঙ্গার ধারে একটা খুব বড় ব্রিজ টাইপের ছিল, লোহার সাঁকো টাইপ, অর্থাৎ বড় বড় স্টিমারগুলো আসতো তীর্থযাত্রীদের পিলগ্রিম নিয়ে, মানে যাত্রীদের নিয়ে। তো ওনারা ওইখানে নামতো, নেবে ওই রাস্তাটা ব্যবহার করতো। তো ওইখানে গঙ্গার ধারে প্রচুর জঙ্গলি শুয়োরের ব্যাপার আছে। সেই সময়টা শুয়োরের উৎপাত বেড়ে গেছিলো। 2 ধরনের শুয়োর ছিল, একটা বড় শুয়োর, একটা ছোট শুয়োর, 2 ধরনের। তো শুয়োরের ভয়ে আমি উপরে বসে থাকতাম, আর ওরা 2জন ওই দূরে গিয়ে বিড়ি খেত, হয়তো কিছু খেত। ওরা ওই নিচের দিকটায় শুয়ে থাকতো 2জনে, মানে অ্যাটলিস্ট 2.5 ঘন্টা লাগবে। তা আমি বসে বসে খেয়াল করছি যে প্রথমে গেল 6-7টা শুয়োর চলে গেল, আমি দেখতে পাচ্ছি, আমার কাছে টর্চ লাইট আছে, আর কিছু নেই, এমনি বসে আছি, হাওয়া খাচ্ছি, খুব গরম, দক্ষিণা বাতাস বইছে। তো দেখলাম একজন ব্যক্তি লাল কাপড় পরে আছে, হাতে একটা বড় ত্রিশূল আছে, আর ছোট একটা কাপড় পরেছে, গায়ে কোনো কাপড় নেই, গলায় কিছু রূপদাক্ষের মালা আছে, আর লাল তিলক করা আছে, বড় জটা আছে। দেখে মনে হলো ওই অঘরী টাইপের। আমি অঘরীদের দেখেছি, তো ইউপির দিকে দেখেছি অঘরী টাইপের, আমার মনে হলো এটা অঘরী। ওর উদ্দেশ্য কি আমি জানি না। সোজা হেঁটে চলে আসলো, সোজা হেঁটে এসে চিতার কাছে দাঁড়ালো। ও পছন্দ করলো কোন চিতাটা ওর ভালো লাগলো। লাগার পরে দেখলাম প্রথম থেকে 6 নম্বর চিতাটা ওর পছন্দ হলো। সেখানে ত্রিশূল দিয়ে আঘাত করতে লাগলো মরাটার উপরে। ত্রিশূল দিয়ে আঘাত করে মরাটাকে খুব জোরে জোরে মারছে, মরাটা টেনে নিয়ে চলে আসলো। আমি দেখে বললাম, এই আপনি কে, আপনি কে, কি করছেন, কি করছেন? আমাকে গালি দিতে লাগলো। তারপরে কি করলো, ওই ত্রিশূলটা দিয়ে ওই জ্বলন্ত কাঠের মধ্যে মেরে ছুঁড়ে মারছে, আর কাঠটা ঘুরতে 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 আমার দিকে চলে আসছে। আমাকে লাগছে না, কিন্তু চলে আসছে। লাগবে না, দূরে আছি, কিন্তু আসছে দেখলাম। তো আমি উপর থেকে নিচে নামতে লাগলাম। তো আমাকে হিন্দিতে বলতে লাগলো, তু কौन রে बोलने वाला, मैं जो कर रहा हूं मुझे करने दे, तुझे जान से मार दूंगा, तू जानते हो मैं कौन हूं, এরকম ভয় দেখাতে লাগলো। আমি চিন্তা করলাম, ওকে দেখে যদি আমি ভয় পাই, ও আমার যে মেন কাজ সেটাও করতে দেবে না, দরকারের সঙ্গে লড়াই করতে হবে। কারণ তারা দেহ দিয়ে গেছে, আমার কর্তব্য তাকে জ্বালাবো, অস্থির রাখবো, ও বিঘ্ন ঘটাবে, এটা হতে পারে না। কারণ আমার কর্তব্য যেটা আমি পালন করব। মাঝে মাঝে পুলিশেরা আসতেন রাতেবেলা, দেখতেন আমি সিস্টেমগুলো ঠিক রেখেছি না, প্রোটোকল মেনেছি কিনা। সেই দিন পুলিশ দেখে বেরিয়েও গেছে অলরেডি। আরেকবার লাস্টের দিকে আসে, তখন এসে পৌঁছায়নি। তখন আমি নামলাম। নামার পর কিছু কাঠ রাখা ছিল শুকনো, সেই শুকনো কাঠগুলো স্টক থাকে, অনেক সময় লাগে। তো সেই কাঠ দিয়ে আমি কি করলাম, আমিও মারতে লাগলাম। আমার টার্গেট ওকে যেন না লাগে, ছুঁড়ে ছুঁড়ে মারতে লাগলাম। তো ও ওই কাঠ মারা দেখে ও চিতা থেকে কাঠ তুলে মারবে, আর আমি ডাইরেক্ট স্পটে আমার কাঠ রাখাতে সেই কাঠগুলো দিয়ে মারবো। তখন কি হলো, কাঠ ছুটতে লাগলাম, ও পেছাতে লাগলো। তো পেছাতে পেছাতে দেখলাম ভালো করে, ও ওখানে একটা কিছু রেখেছিল, সেটাও হাতে নিল। হাতে একটা বড় লোহার ত্রিশূল আছে, আর বড় বড় জটা। লোকটা খুব একটা স্বাভাবিক মনে হলো না, মানে ওই রকম সচরাচর মানুষ দেখা যায় না। প্রথম প্রশ্ন হচ্ছে, এই লকডাউনের মধ্যে ও কি করে আসলো? আর যেই জায়গা দিয়ে পার হলো, ওইটা দিয়ে পার হওয়ার মতো জায়গা নয়, ও ওখান থেকে অনায়াসে হেঁটে চলে এসছে। আসার পরে সে এইভাবে চিতাকে আক্রমণ করে। তখন আমাকে বলল, मैं तुझे देख लूंगा, मैं तुझे देख लूंगा। তাই বললাম, তুঝে জো দেখনা দেখ লেনা বাদ মে, আভি তো ফুট यहाँ से। আমিও বলছি, ব্যক্তিটা কিন্তু যেখান দিয়ে এসেছিল সেখান দিয়ে প্রবেশ করলো, বেরিয়ে চলে গেল। তো ভাবলাম, নিশুতি রাত, শ্মশান ভূমি, ভূতপ্রেত থাকতেই পারে,
নানাবিধ ঘটনা আমি নিজের চোখে দেখেছি। আজ পর্যন্ত এই ভিডিও বানানো পর্যন্ত 253টা দেহ আমি দাহন করেছি আমার এই দুটো হাত দিয়ে। 13টা বাচ্চা আমি সমাধি করেছি, 7জন মহারাজকে সমাধি করেছি। এতটা অভিজ্ঞতা আমার আছে, রাত দিন দিবানিশি আমি দেহ দাহন করেছি। তো আমার ভয়ও লেগেছিল, দুঃসাহসও দেখিয়েছিলাম। আমার দুঃসাহস দেখানোর কারণে ও এইখান জায়গাটা ছেড়ে দেয়, আমার চিতাগুলো ক্ষতিগ্রস্ত করতে পারে না। তো আমার টার্গেটটা ছিল ওই দিকটা, এই দিকটা, এই দিকে, এই দিকে। আর আমার সঙ্গে যে দুজন ব্যক্তি ছিল তারা মনে হচ্ছে ঢুলু ঢুলু ভাব ঘুমিয়ে যাবে কিনা, ঘুমিয়ে পড়ছে। ওরা আর কি করবে, নবদ্বীপ থেকে এসছে। তো এই হচ্ছে অভিজ্ঞতা। তো অভিজ্ঞতার যে ঘটনাটা ঘটেছিল সেইটুকুই আপনাদেরকে আমি বললাম। এই ধরনের ভূতের গল্প যদি আপনাদের ভালো লাগে, শ্মশান ভূমির গল্প, এরপরে ভূতের গল্প শোনাবো, আপনারা আমাকে কমেন্টস করবেন, লিখবেন, ভিডিওটা শেয়ার করবেন। গল্পকথায় জগন্নাথ বর্মন, আমি সেই সাক্ষাৎ হ্যালোরুস ভাই। ওকে, ধন্যবাদ। হরে কৃষ্ণ।